আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো 2026 সালে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ কিভাবে পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়াত কিভাবে করতে হবে, এ বিষয়ে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি আমার আন্তরিক অনুরোধ রইল। প্রিয় উপস্থিতি, পবিত্র ঈদ উল ফিতর এই নামাজটা হলো ওয়াজিব নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বিগত একটি মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, বিভিন্ন ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র ঈদের দিনে আমাদের প্রতি দুই রাকাত নামাজ ওয়াজিব করেছেন। এই নামাজটা আমরা কিভাবে আদায় করব? আমরা অনেক যুবক ভাইয়েরা আছি যে আমরা এই নামাজটা কিভাবে পড়ব, কিভাবে নিয়াত করব, কোন সূরা দিয়ে পড়ব, এটা আমরা জানি না। 1 নম্বর, এই নামাজের নিয়াত আমরা এভাবে করব: আমি কিবলামুখী হয়ে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছে আদায় করছি, আল্লাহু আকবার। এবং এই নামাজের ভিতরে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে, যে তাকবীরের ক্ষেত্রে আমরা অনেক মুসাল্লি আছি, অনেক যুবক ভাই আছি, আমাদের অনেকের সন্দেহ লাগে যে এই নামাজটা আমরা কিভাবে পড়ব। আমি প্র্যাকটিক্যালে এই জিনিসটি আমি সকল ভাইদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করুন। 1 নম্বর বিষয় হলো আমরা নিয়াত শিখলাম। এরপর যখন ইমাম সাহেব এই নামাজের ভিতরে অতিরিক্ত 6টি তাকবীর বলবে, সেটা কিভাবে বলতে হবে এটা ইনশাআল্লাহ আমি এখনই আপনাদেরকে দেখাই দেব। প্রথমে যখন ইমাম সাহেব নিয়াতের পরে যখন আল্লাহু আকবার বলে নিয়াত করবেন, তখন মুসাল্লিরা আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে সানা করবে। এরপর দ্বিতীয় তাকবীর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, তখন মুসাল্লিরাও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে। তৃতীয়বার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তখনও মুসাল্লিরা আল্লাহু আকবার বলে হাত উঁচু করে হাত ছেড়ে দেবে। চতুর্থবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, তখন মুক্তাদিরা আল্লাহু আকবার বলে হাত উঁচু করে হাত বেঁধে নেবে। এরপর সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। এরপর রুকু করবে, সেজদা করবে। দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার বলে হাত উঁচু করে হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বারও আল্লাহু আকবার বলে হাত উঁচু করে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয়বারও আল্লাহু আকবার বলে হাত উঁচু করে হাত ছেড়ে দিতে হবে। চতুর্থবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, তখন মুক্তাদিরা আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে উঠবেন, উঠে সেজদায় যাবেন, 2 সেজদা করে আখেরি বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরাবেন। প্রিয় হাজিরিন, আশা করা যায় ভিডিওটি বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।